ফেয়ার এন্ড লাভলি নতুন নাম এখন গ্লো এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি। তোর কি টিয়া বাড়ি গেছে কেন? বিস্কুট মুখে না দিয়ে মাটিতে ফেলে দেস। হ্যাঁ টিয়া বাড়ি গেছে। মুখ সামাল দিয়ে কথা কো। হ্যাঁ টের ভাই সত্যি তোর সামনে কে ভরিছে? হ্যাঁ আমরা আব্দুর রাজ্জাক এখন তো টের ফাস না। ফিল্মের নাম লেখাইছে বাংলা সিনেমার মোড় যখন ঘুরাই দিব তখন টের পাবি বুঝছি। আরে তুই আগে সিনেমায় ঢুকতো দে। প্র্যাকটিস নো সান অফ এ বিচ, প্র্যাকটিস ওকে এমন জিনিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান ডেঞ্জারাস। পারফেক্ট ডেঞ্জারাস পারফেক্ট। আই যখন সিনেমায় ঢুকি, সিনেমার পর্দায় ভিলেন রে মারতে হতে এলাম তখন তুই একলাম ব্যাগুনে মিলা সিনেমার পর্দায় হাম দিছে, তখন মাসি উগ্গন ব্যাগুনে মিলা লাইন ধরা পাইকারে ধরে বুকের ভিতরে হাম দিছে। এখন বুঝতো না বুঝতে সময় লাগবে। তোর অ্যান্টিনা কাম করতো না, আমরা যাইতেছি অন্ত মনে করে আমরা ক্যারামের মধ্যে হরি আছে, শুট করে না বুঝছি। অবাক খারাপ, ওয়েদার খারাপ। আরা যখন চলে যাবো গুলশান বাড়িতে আরো কত নাম আছে, যখন শহরে থাকবো এয়ার কন্ডিশন এসি বুঝছস নি, ডিসির মধ্যে থাকুম ইতে বুঝবি বাইতে আই যাবো কই। অন্ত খাইলে বিডা বাদে একদিন বেশি লাইছি খাইলে টাজা নিকা ফোন মারবো ইতে আর ল্যাপটপ সব চলে যাবো কই। এরপর টের ভাবি কোনাই বসি কাল কথা কাজ আড্ডার বাচ্চা আড্ডা। কারে কি তা হয়তো তুই নিজেই জানি না। তাদের দাঁত কৌগা দাঁত ক। আরে বাইসা হাতে কান্না জানা হাতে বুঝবো নি দেন না জর্দা মারি দাঁতের জান্না মারিয়ে লাইছে বুঝছেন নি। হাতে দাঁত ঠিক করতে বোল্ডোজার লাগবো। আচ্ছা ভাইয়া সামান্য আনলে টিউশন বুঝাই দিছে নি, ওই যে হুকুর পেচ্ছেন যে আর কি হাতে কিন্তু হিটলার টিয়ে কিন্তু সাহেব যে কোনি লেলাইতে বুঝছেন নি। उनको पकड़ना मुश्किल ही नहीं है, नामुमकिन भी है। বুঝতো না ভাই সাহেব হাতের অ্যান্টিনা কাজ করতো না। খাটো রই টিয়াও খাতার মধ্যে লেগে রয়েছে হরে দিদু। বুঝতো না ভাই সাহেব, বুঝতো না ভাই। আল্লাহ সিনেমা করি আর বিজলি ডিম ফারুন বন্ধ করে দিছে। আগে সপ্তাহে 5 গানে ডিম দিত, আর এখন সিনেমা না দেখান পর্যন্ত এতে ডিম ফাইতো না। মুরগি কোন হাঙ্কা চিন্তা করছিলাম হেতি যদি রেগুলার ডিম দিত ব্যাগ গুণ বেশি উগাদি একটা বড় শেলফ বানাইতাম। সেই শেলফের উপরে আর আব্দুর রাজ্জাকের বিবাহের ছবি লাগাইতাম। হাতের তো কইলে হাতে টাল পাওনা করে, শেলফ তো দূরের কথা হাতে তো বাজারে টাকাও দেয় না। আয়ও ব্যাপারীর মাইয়া দিছি ডিম পোস্ট বন্ধ করি না। এখন অমিতাভের অভিনয় করো আর রাজ্জাকের অভিনয় করো। হাতের আই ডিম পোস্ট আর দিত না, তোমার কখনো ডিমই নাই। কফি খাওয়ার লাই বুঝছো ভাই সাহেব আনেন কি এখন বাংলা সিনেমা কফি খায় কেন? কারে কি কই এগুলো হাইপোথেটিক্যাল কথাবার্তা তুই বুঝতে না। দেখে না আরে এই কালা তোরা না করছি যখন খাবি না তবে কেন খাবি? আইও তো তোর মতো এই গ্রামের পোলা, আমার রক্তের এই ধান বিড়ি তামাক সব তো মিশিয়ে আছে না? তাই তো সেরে
আরে নিজের বঞ্চিত কার কথা কি নাই টারজান ভাই কইছে হিরো হইতে এগুন সারি দিত সারি দিছি নিজের বঞ্চিত করছি আমি কি কোন ভাই সাহেব আর কত কষ্টের স্বপ্ন দেখছি চিন্তা করছি আমি উগ্র বাংলা সিনেমার হিরো আমু আমি তাহলে বাংলা সিনেমার হিরো চাইতাম না কেন আমি উগ্র আপকামিং বাংলা সিনেমার হিরো স্বাস্থ্য ভাই সাইকেল স্বাস্থ্য ভাই আমি হিরো চাইতাম না কেন ঠিক আছে আমি তোর এই সমস্যাটা টারজান ভাইরে কমু টাইগার ভাইরে কমু কাম হইতো না ভাই আমি টাজান ভাই লোকে এটাকে বহুত চেষ্টা করছি হাতে ফেসবুক আছে না ফেসবুকের মধ্যে বহুত সাফাসাফি করছি হাতে কোনো রেসপন্স করে না আর কোনো জবাব দেন আর তো ডর লাগে আমি আন্নের ইজ্ঞা স্বাস্থ্য ভাই হই আমি বাংলা সিনেমার হিরো হইতে হাইতেন না এক চিন্তায় ভালাই দিলি আচ্ছা জসিম আই কি হিরো হইতে আরম নি বাংলা ছেড়ে আমার হিরো হইতে আই পারম কোন কি ভাই সাহেব আনে হারলি কোন আন্নে হইতে হারবেন মানে কি আন্নে বাংলা সিনেমার হিরো অবশ্যই বান আন্নের মতো প্রতিভা আসেনি আন্নে হইছেন আঙ্গ গ্রামের জ্বলন্ত প্রতিভা মানে আপকামিং উজ্জ্বল নক্ষত্র আন্নের যে চেষ্টা আছে অধ্যবস আমি দেখছি আর চোখে দুই চোখে দেখছি মানুষ দেখলে হাগল হয়ে যাবো গো ভাই সাহেব আন্নে কি ইচ্ছা করি গালের মধ্যে আঙুল ঢুকাই দিচ্ছেন গরম হানি ঢুকাই দিয়ে লবণ ঢুকাই দিয়ে খড়খড় 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 করছেন আন্নের খড়খড় আওয়াজে এলাকাবাসী অতিষ্ঠ হয়েছে কত বকাবাজি করছে ভাবি আন্নের লোক কত খারাপ ব্যবহার করছে আন্নে কষ্ট হয়েছেন আন্নে করতে বাড়ি গেছেন গই গাছ তলে বইবে কাঁদছেন বিলের ঘরে বইবে কাঁদছেন আর ভুলে গেছেন নিয়ে গিন আর বলি না ভাই সাহেব আন্নে সে রিস্ট্রিকশন জীবনের উপরে আন্নে খাতা বালিশ ভিডা হুকুর ফুসকুনি ব্যাগ গিন বেশি সব সম্বল বেশি আন্নে দেওয়াল হয়ে গেছেন আন্নে ভাতের ফকির ফেয়ার এন্ড লাভলির নতুন নাম এখন গ্লো এন্ড লাভলি ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি এলো গ্লো এন্ড লাভলি নতুন পরিচয় গ্লো এন্ড লাভলি যেতেছেন আন্নে সিনেমা হইবার বলি আন্নে ইচ্ছা কান রিস্ক নিছেন আন্নে যদি হিরো না হন তাইলে কিন্তু ইতিহাস উল্টে যাব বাংলা সিনেমা ধ্বংস যাব নষ্ট যাব শেষ যাব ভাই আচ্ছা নি হ্যাঁ ভাই স্যার আই গেছি আই কিন্তু কনফিডেন্স পাইছি টাইগার ভাই আপনি কোনো চিন্তা করেন না আমরা কাল কাম ভ্যান গাড়ি ঠিক করছি মালপত্র ব্যাগিং গুছিয়ে আলাইছি আমরা ওই বাসের তো নামি ভ্যান গাড়ি নিয়ে চলে আসবো রাখি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কম আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি সাথে কি লাগে আর এক কথা আই আর এই ভিটা মাটি সারি শ্বশুর বাড়ি ছেড়ে কোথাও যাইম না আমার ময়না আমার টিয়া আমার কলিজা আমার কুত্তা আমার সোনা মানি শোনো টাইগার ভাই কইছে আইএফডিসি গেলে সিনেমার হিরো হয়ে যাও আমার বিজলির মা এই খবরদার শতান মুরগির নাম আনে মুখে লইবেন না এতে সিনেমা না দেখলে ডিম ফাইতো না বেইমান নেমো খারাপ মুরগি জিচ্ছে মালিক হিচ্ছে মুরগি আবার নাম রাখছে বিজলি আরে ইচ্ছা করো কিল্লাই ভালো তো নায়কের পোষা মুরগি সিনেমা না দেখলে কি ডিম হারবো শোনো আর স্বামী স্ত্রী যখন ইউটিসি যাবো দেখে চাইয়া থাকবো কি রোমান্টিক লাগে ভালো না আর ভালো লাগুন লাগতো না আই যাইম না আর এক কথা আন্নে গেলে যান আই যাইম না আর এই ভিটা বাটি সারি শ্বশুর বাড়ি ছেড়ে আই কোথাও যাইম না আরে জান প্লিজ একটু বোঝার চেষ্টা কর টাইগার ভাই কইছে আমরা গেলেই সিনেমা শুটিং শুরু হইব সব আয়োজন করে রাখছি তুই হা কইলেই সব পাস ক্লিয়ার এই এই হাসা হাসা কোন তো আন্নে হিরো হইবেন হ্যাঁ হাসাই তো টাইগার ভাই কইছে হ্যাঁ থাকতে আমার কোনো চিন্তা নাই হ্যাঁ থাকলে আমি হিরো হয়ে যাই আচ্ছা ঠিক আছে তো আর এক শর্ত আছে
আন্নে যদি হিরো হন আর স্বপ্ন পূরণ করা লাগবে আরে বড় একটা শেলফ বানাবো আচ্ছা 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 আমার শোনা ময়না পাখি আনলে একদিন পাইবে আমি বাদি গেলি বা বদি আন্নে ঘুমান কিনলে আন্নে যাইতেন না নি উড়েন কিও আনলে কি আর খুদারে আন্নে আর চিনতে পারতেছেন না আয়ান্নার বউ আন্নার লগে আমার 2 বছরের প্রেম 3 বছরের সংসার ববিতা আন্নার বউ বিবাহিত বউ না মানে আনলে তুই হ্যাঁ নায়ক হইতাম সে আই আর সাজলে হয়ে আছো তুই ইচ্ছা সাজলেছে কি লাই বিয়ে যাবে নাকি যা এগো হিরু অনুমতি গুমজান কেন এই তুই হা বলনি কথা কথা আমার হিরো কাজ কিনলে আয় হাগল হইতাম কিল্লাই আন্না জানেন না ফিল্মের মধ্যে নায়কের করে একে হিরো কই ডাকে আই তেল্লা আন্নারা আগাম হিরো কই কই জ্বালাই করি রে ফ্যাক্টিস এই সোফা বম যা তোর টাইগার না ফাইগার আছে হাতের ফোন দিয়ে কো আর আইতেছি যা আয় কেল্লা কইতে আমার না পাইজান দেখন আন্ন টাইগারের টার্জান নুকে ফোন দি কর না যে আমরা আইয়ের যা তুই ফোন না হ্যাঁ। যা যা এটি আমি সার আরে সার তারও কিনলাই এ জসিম কোনে গেলি ভাবি এ তোর বাইরে আইতে কো এত দেরি করতেছে কিল্লাই পাঁচটা বেরাস করে খুদারে এত না সকালবেলা 1 ঘন্টা ধরে ব্রাশ করলো আরে দাঁত বেরাস তো তো চুল বেরাস করে ও আনার সামনে খাড়া খাড়াই ও চুলের আঁচটা স্টাইল করতেছে হইছে এত আইতে কো এফডিসি বহুত দূর এত আইতে কো ও ভাইজান তাড়াতাড়ি আইয়ান দেরি যার যা দিদি যা যা লই এ ভাইজান ভাইজান আর তাড়াতাড়ি করেন ভাবি বলিস তো তাতে আইয়ে ভাইজান নিতে বই এত হিরো সাইজে আইছে বল ওই যা। আস্তে দা সাবধানে টান দাও যা আল্লাহ আল্লাহ সাহসী তুই টানতে কেন সমস্যা হলে আরে কইছ আমি এ, যাবো তুই চুপ কর চুপ যা আচ্ছা তোমার সবাই এখানে কি জন্য আসিস সিনেমা পাঠ করতি তো আচ্ছা তোমাদের মনের মধ্যে একটা বাসনা জাগিছে তো তোমরা স্টার হবা জি জি বড় পর্দায় তোমাদের চেহারা দেখা যাবে সেই আশা আসিস তো তো প্রথমে আমি তোমাকে যেটা বলতে চাই যে কিছু কথা তোমাকে জানা দরকার এই এফডিসিতে ঢোকার সময় আশেপাশে যেসব বট গাছ দেখিছো এই সব বট গাছ কিন্তু আমার নিজে হাতে লাগানো এখানে ঢুকে যা দেখতেছো চারপাশে যা দেখতেছো সব কিন্তু আমার নিজে হাতে করা এই যে ডিরেক্টরদের নাম শুনেছ না তোমরা? ডিরেক্টররা কিন্তু কাম পাওয়ার লোক এই রাত নাই দিন নাই খালি শুটিংই পড়ে থাকে বাদ বাকি সব কাম এই সম্মানে করতে হয় আমার নিজে হাতে করতে হয় যেমন ধরো গিয়ে এই নায়ক নায়িকাদের সাথে যোগাযোগ করা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তাদের যাতায়াত ইত্যাদি রকমের যত কাম আছে সব আমার করতে হয় বিশ্বাস না হলে গিয়ে জিজ্ঞেস করো এই যে জরিনা মোমেনা আকলিমা যারা ছিল এগুলো তোমরা জিজ্ঞেস করে দেখতে পারো এরা স্টার হয়ে গিয়েছে এখন আমি আর কেউ না তাহলে তোমরা যদি চেষ্টা করো তোমরাও পারবা খালি
খাটতে হবে, তার সাথে সাথে আরেকটা জিনিস আমারে ট্রাস্ট করতে হবে, ঠিক আছে? ওরা যদি পেরে থাকে তোমরা পাইবা, এটা খালি মনে রাখবা বাস। এখন ডিরেক্টরদের পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে তাদের সাথে পরিশ্রম করে রাত দিন খারাপ রাত দিন পরিশ্রম করে 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 আজকে তারা স্টার হয়েছে, বুঝতে পেরেছ? এখন তোমরা যদি স্টার হতে চাও তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে, ওই রকম করে খাটতে হবে। কি রে সাথে একটু কথা ছিল, বল, কি হয়েছে? একটু সাইডে আসেন। কি হয়েছে? কি তারা কি শীত? ওরা তো আয়া পড়ছে, তারা ওই যে নোয়াখালী থেকে জসিম রোজের। ও এক কাম কর, ওকে রিসিভ কর, তারপর খাওয়া দাওয়া ভালো করে একটু খাতির যত্ন কর, করে জায়গা মতো ফিট করে দেবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওই যেটা বলতেছিলাম আর কি, কথা হলো, সব কথার বড় কথা হলো নিজের পরিশ্রম করতে হবে। ওই ভিতর জন যাবো না। হয়তো নাকি লাই 100 হাই রুম তেরে চিনো সাইকেডা আপনি কাটা হাই রাজ্জাক, হিরো রাজ্জাক, সাতগ্রামের মানুষের এক নামে চিনে। আরে ভাই সাহেব, আমরা চিনেন না, হাতের ব্যাগ কে চিনে, আর আমরা কেন নাই চিনি? হ্যাঁ, আমরা কি পাইছিলাম করতে মাইছি? টাইগার ভাই আঙ্গুর আইতে কইছে, আঙ্গুর ঢুকতে দেন, না আমরা ঠেলে ঢুকি যাবো কই। আরে ভাই টাইগার ভাইটা কেডা? উদারে ওতে বেতুমিস বলদের বলদ হাতে টাইগার বাইরে সিনানো। ওই মুখ সামলে কথা কই, দাঁড়িয়ে না যা। হেরো সুয়ার মারি তো সামনের বাড়ি দাঁত বেগুন ফালাই দিউম। আন্নারে লাঠি দেন, হ্যাঁ টাইগার বাইরে করি দখরবা করতে হবে, টাইগার বাইরে করি তোর একেবারে কামসারা করবে, তখন ওই পুরা থালা লই দিক্কা করতে হইবে, বুঝবি? ভাইজান আন্না শেষ, বুঝছেন না? আন্না শেষ। হ্যাঁ, আন্না টাইগার ভাই চিনেন না, টাইগার ভাই এফডিসির বস, বুঝছেন নি? বুঝছেন নি? আন্না চাকরি নট হয়ে যাবে কই। তুই চাকরি নোট করবি? ওই ওই কথা কি তার তো না, ওরে ঢুকতে দে, সুপারকে হল ভিতর পা দাঁড়া যেতে দে, দাঁড়া যেতে দে। ওদারে বেগুন পোলা মিলি একটা মায়ের পিছে দৌড়াইতেছে, আর খালি খাড়ি খাড়ি চায়া থাকবো কেন? একটা মানুষ নির্বাসন্ন, মানুষ নির্বাসন্ন। মায়াগুলোকে বাইসলামি করস কেন? হ্যাঁ কেন? হ্যাঁ হ্যাঁ শয়তানের ঘরে শয়তান, হ্যাঁ হ্যাঁ আরে হারাম দা কে ভিডি হতালাম। শয়তান শয়তানের শয়তান, হ্যাঁ হ্যাঁ যা। এই এই তোমরা কারা? এই 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 কারা তোমরা? এই চশমাওয়ালা বান্দরগুলো কোথা থেকে ঢুকলো? এই টাইগার টানটান কই গেল? এই এই কাট কাট। এই এই তোমরা কারা? হ্যাঁ এই এই জঙ্গলের রানী কোথেকে আসছো? এই কোন জঙ্গল থেকে আসছো তোমরা? মারলে কেন? কেন মারলে এদেরকে? এই আপনি কি দেখো মাছি কিলে মানে? এই বাংলার বুকে যতদিন রাস্তা বাঁচি থাকবো, ববিতা বাঁচি থাকবো, ততদিন কোনো মাইয়া মানুষের নির্যাতন হইতে দিতাম না। কোনো সর্বনাশ হতে দিতাম না আমরা। সর্বনাশ মানে? এই সর্বনাশ মানে কি? হ্যাঁ, আপনি কি বড়া কানে শুনেন না? হ্যাঁ, আপনি মানুষ নি বাসন্দ, ওকে মায়া মানুষ বাঁচি পারলে সিলে সিলে করলো, আর আপনি শুনতেন না? আরে কানে কথা জানো? ভাগ্যিস আর বউ ববিতা শুনছিল। হ্যাঁ, আর বাপি শুনছিল। আমি শুনছিলাম। এই এই কে আছিস? এগুলোর বস্তা বর। আমার মাথার তার কিন্তু একটা একটা করে ছেড়তেছে। ভাই কি হয়েছে? আরে দেখেন না ভাই কিভাবে মারছে লোকগুলোকে, এই বানরগুলোর কাণ্ডটা দেখেন। ও 5 মিনিট সময় দেন, আমি এখন ফুটিয়ে দিচ্ছি। এই যাও, কোনো কথাবার্তা কবি না, এখানে ফুটে যাও। এ মা, আন্না কোন তুলাইছেন? এই যে হারাম দেয় কথা কোন কিলাই, আমরা বাদাম মেনে ছুটি আইছিনি। আঙ্গুর টাইগার এই, এই আর কি টায়ার নি যে ফুটুস করে ফুটি যান? হ্যাঁ, আঙ্গুর টাইগার বাইতে কইছে আমরা ছুটি আইনো। কোনো কথা বলবে না, কোনো টাইগার নাই এখানে, যাও যাও ফুটো যাও। কি দেখতেছো? যাও না। আর টার্জান কি জাতি বলতেছি, যাও, নাহলে কিন্তু পাঠ পাওয়া না, যাও যাও না। আমি মায়া ভুলে গেছে। আরে জলদি ফুটো এখান থেকে, সরি সরি যাও। ভাই গ্রাম থেকে এসেছি তো বুঝতে পারিনি আর কি,
ও ম্যানেজ করে ফেলবেন, অসুবিধা আরে রাখেন ভাই, এগুলো সাইজ করতে দেন। আপনারা সাইজ করতে হবে। ফেয়ার এন্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। এলো গ্লো অ্যান্ড লাভলি, নতুন পরিচয় গ্লো, গ্লো অ্যান্ড লাভলি। টাইগার আছে না, টাইগার সাইজ করে দিবে। আসেন ভাই আসেন। আসো। খিদা লাগছিল, খাই খুব আরাম পাইছি। আমি হেড ভরি খাইছি ভাই সাহেব, গোস্ত খুব স্বাদ হয়েছে, হেড ভরি খাইছি। ফ্যান্টাস্টিক, আবার খাইতে মন চাই। হ্যাঁ চাইবি তো। আরে এই তো এফডিসি রান্না বলে কথা, এই মুরগিটা খুব ফ্রেশ ছিল, এফডিসির গেট থেকে ধরেছে। এফডিসির কেডারটা দইছেন? হ্যাঁ এফডিসির গেটে পাওয়া গিয়েছে, এত ভালো মাংস, যে খেয়েছে সেই প্রশংসা করেছে। এইরকম মুরগি কিন্তু টেস্টি মুরগি সহজে পাওয়া যায় না। কি হয়েছে? আর বিজলি, হ্যাঁ বিজলি, আর বিজলি, আর বিজলি, বিজলি। খারাপ লাগতেছে নি, পানি দিও। আরে তোমার দে। খাওয়া দাওয়া করে তো বিজলি বানাও। আরে বাবা বিজলি বিজলি করি আর কি হবে, একটা মুরগি তো দিয়েছে এফডিসি কে। আরে কতজনে পাঠ করার জন্য এখানে এসে কিডনি পর্যন্ত দিয়ে দিচ্ছে, তোমরা জানো? আর বিজলি আর কক কক করতো না, ওরে কাটি কাটি কুক করে আলাইছি। অমিতাভ বচ্চন সিনেমা পাঠ করার জন্য কি কি দিয়েছিল? না সেটা তো জানি না, একটু খুলি কর না, তাহলে ভাই সাহেবের মনে শান্তি পাবে, বুঝছেন? এইসব বেহুদা কথা বলে এখন সময় নষ্ট করে কোনো লাভ আছে? কাছে বরং আমার এই বিলটা দিয়ে দাও, আর সাথে এফডিসির উন্নয়ন ফিটা দাও। আর বিজলি রে, আর বিজলি। হ্যাঁ আমরা দিতাম কিল্লাই। ও এফডিসিতে পাঠ করবা, উন্নয়ন ফি দিবা না? এখানে কি শুধু পাঠ করতে এসেছো? খালি পাঠ করলেই হবে? হবে না, হবে না, এফডিসির দিকে তাকাতেই হবে। এই যে এফডিসি বড় বড় বিল্ডিং গুলো দেখতেছো, এইসব বিল্ডিং গুলার দেখাশোনা করতে হয় না, এগুলার যে রক্ষণাবেক্ষণ করতে হয়। পুরনো হয়ে গিয়েছে তো, একটু প্লাস্টার করতে হয়, একটু রং করতে হয়, এইসব খরচপাতি কে দিয়ে? তোমরাই তো দিবা। তা নাহলে আবার দেখবা কোন দিন ওই বিল্ডিং তোমাকে ঘাড়ি পড়বে। আচ্ছা আচ্ছা, আর বিজলি রে, শেষ করিয়া লাইব, আমরা আর দুজনে খাওয়া বিজলি। লাইব, বুঝছি? আর বিজলি আর কক কক করতো না, আর বিজলি আর কক কক করতো না, ওরে কাটি কাটি কুক করে আলাইছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ইয়ে আর বিজলি আর কক কক করতো না। ভাই ওই বলতেছিলাম যে ওই যে সেকেন্ড লট তো চলতেছে, আর কোনো আর্টিস্ট তো নিলেন না। ফার্স্ট লটে একটা পাগল ধরে নিয়ে আসছিলেন, ভুলে গেছেন? 500 টাকা দিয়ে আর আর্টিস্ট পাওয়া যায়? হালকা একটু ভালো আর্টিস্ট নিয়ে আসি। আরে ভাই, লাভিন তিলের খাজা করতে গিয়ে ধরা খাইছি। আপনি তো ওই ভালোই জানেন, হিসাবের বেলায় প্রডিউসার 200 টাকা ছাড় দেয়। আপনি তো খুব ভালো করে জানেন, 500 টাকাতে আর্টিস্টটা নিয়ে এলাম, ওই পাউলটা নিয়ে এলাম, ও 200 টাকা রুটি খেয়েছে, তারপর আবার 100 টাকার কলা খাতে চাই। তো কি করে করবো বলেন? তারা হাতে পায়ে ধরে মাপ চাই বিদায় করে দিয়েছে। শোনেন, নতুন আসিছেন তো, কিন্তু বুঝতেছেন না, কিন্তু ভালো পয়সা ছাড়েন, ভালো আর্টিস্ট এটা নেবেন। অত কথা বলি লাভ নাই, খোঁজেন তো ভাই, খোঁজেন। ঠিক আছে, বুঝতেছি। শোনেন, একটা সুপার বুয়া লাগবে, সুপার বুয়া। মনে করেন সে নিয়মিত লিপস্টিক পরে, আবার সময় পেলে মালিকের সাথে ফুষ্টি টুষ্টি করে, আবার একটিন খেলাও কিন্তু লাগবে একবারে ফাটাফাটি। এইটা কোনো ঘটনা? আপনি খালি সেট রেডি করেন, আমি বুয়া বুড়ায় নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, দেখেন আবার কোনো পাগলি টেলি ধরে আনেন না, যান কাজ করেন। আপনি টার্জানলে এখনো চিনেন না, টার্জান ফ্রেন্ডে হুঙ্কার দিবে, বুয়া উড়িয়ে চলে আসবে, খালি আমার উপর ট্রাস্ট করেন ব্যাস। কাজ করেন। ওই আয়ো, কোনে আইছি? একেবারে ঠিক জায়গাতে আয়া পড়ছো। কি ঢাকা শহর কপাল লয়ে এসো, আইসে থাকার জায়গা পেয়ে গেছো, এইখানেই থাকবা। আরে মিয়া, ঢাকা শহর আইসে কেউ প্রথম মাথা গুজার ঠাই পায় না। আর এফডিসি তো আরো 3 মাস লাগে ওদের এফডিসির গেটটা চিনতে, পেয়ে গেছো। আর তোমরা এফডিসি ঘুরে আসছে, এই যে জায়গা মতো লয়ে এসি, কোনো টেনশন নাই, ঠিকঠাক থাকবো। ওকে? আচ্ছা, একটা জিনিস, তোমরা এত আমাংডা, এটা কিন্তু আমি আগে বুঝি নাই। ভাই সাহেব, মানে আমাঙ্গা কিয়া? আমাংডা মানে হলো ব্যাককল, ব্যাককল।
আরে মেয়ে এমন কাম মানুষে করে? তোমরা রে আমি আনলাম যে তোমরা ফিল্মে ঢুকবা, এফডিসি ঢুকবা, প্রথম দিন আমি এফডিসি তোমরা ঢুকাইলাম, আর তোমরা কি করলা? তোমরা শুটিং এর মধ্যে একটা গ্যাঞ্জাম বাঁধাই দিলা, এর মধ্যে আবার সিনিয়র শিল্পীদেরকে মারছো, মামলা হইতো মেয়ে তোমার নামে, আর মাইর তো আসিলই। ভাইসা ভাইসা সরি সরি, আরা বুঝি ন ইয়া শুটিং চলে, আরা মনে করছে হাসা হাসা অবলা নারীর ইজ্জত লই টানাটানি করছে। না তোমার দেখতে তো স্মার্ট লাগে, কিন্তু তুমি যে এত সিধা এটা আমি বুঝি নাই। তুমি এটা বুঝবা না এফডিসির মধ্যে কি হয় না হয়। আপনারা ইচ্ছা একখান খারাপ কাম করছো। এই এটা মানে ফ্যাঙ্গা একা আর আদরের আর সোহাগের বিজলি রে আপনি জবাই করে দিচ্ছেন। বিজলি রে আপনারা মারিয়া লাইছে। এই এই তোমার এটা কি কয়? বিজলির লোক আমার কন্টাক্ট আছিল, কন্টাক্ট করছি তোমার লোক আর ওর লোকে। বিজলিকে ভাইসা মানে ভুল করছেন, আন্না মনে করছেন বিজলি মানে মানুষ, কেন মানুষ না, মানুষ না ভাই তাহলে যে মুরগানের জবে করে খেয়াল আইছেন, ব্যাকের হাটে ঢুকে লাইছেন, হে মুরগির নাম বিজলি, হে তার আদর করে মুরগির নাম বিজলি দেখছে, বুঝছেন নি? আরে এই আমাংটা আমি কই যায় এমন? আরে একটা মুরগার মায়া সারতারস না, এবার সত্যি সিনেমা অভিনয় করবি, সিনেমা অভিনয় করলে মুরগার মতো কক 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 না কইরা শুনা টান করে খারাই তুই, মুরগার লাগে কান দেয় না। আর বিজলি রে আপনারা টুকরা করে করে আঙ্গরে খাওয়াই দিচ্ছেন, আর বিজলি এমন করে মানুষের হাড়ে হাড়ে। আরে বিজলি বিজলি সেই ব্যাক করলে কই যাবে? আপনি আমার হারিয়ালাম হারিয়ালাম। আচ্ছা এমন বেহতার আসেনি? আরে এই মিয়া হুনো, গ্রামে দেখছো না মানুষ যে পুকুর কাটে, পুকুর পুকুর, হ্যাঁ এই পুকুর কাটার সময় বা ঘর তোলার সময় মানুষ কি করে? একটা মুরগি জবাই দিয়া এটা বন্যি করে, উদ্বোধন করে। তুমি গতে মেয়ে আজকে আমি উদ্বোধন করে দিছি। তোমার এখন এই যে সিনেমা অভিনয় করাটা পথ একদম ক্লিয়ার হয়ে গেছে। ভাইসা ইয়ো মরব না, মুরগি ডিম ফারনের মুরগি। আচ্ছা এটা এই যে জিব্রা কি বুঝছে এটা মুরগি না মোরগ? খাইলে হয়েছে। আচ্ছা কোনো যাও বাদ দাও, এ না থাকবা কিনলে এই লোক আবার মন খারাপ করো না, ফ্যান গেল না, হ্যাঁ এটির লোকেই তোমরা শুটিং করবা। তুমি যখন না করবা তোমার এই যে এই সোফার মধ্যে তুমি বই সাহেব ডাক দিবা, হ্যাঁ চৌধুরী সাহেব এরকম, এটির লোকে তোমার পরিচিত হয়েছিল, হ্যাঁ ভাই বন্ধু বন্ধু কি কি এমনি ঠাড়া মারবার মানুষের মতো না সাইরে চুসকে বুঝোস না? অতীত না মান, অতীত না মান, একটু ঠিকঠাক করে দে, ঠিক করে দে, ঠিক করে দে, ঠিক করে দে, ঠিক করে দে। একটু আকলা গেল, আকলা গেল। ওইসে ওস্তাদ জন্টু মন্টু যান যান যান, ওনারা করতে পারবো। একটা কাম পাইলে হারা দিন একটা জায়গায় গড়িতে শুরু করে। তো ঠিক আছে থাকো তাইলে, হ্যাঁ আসছি কো, আস কই আস আস ও আসি আছে ভাইসা। না 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 হাস লাগতো না, তোমার সিনেমা অভিনয় করার লাগতো না, হাস আমার লাগতো না, বেশ যাবো। আরে মিয়া একটা মুরগা একটা আশার মায়া ছাড়তারো না তুমি, তুমি একশো বড় পর্দা অভিনয় করবা না, এত সোজা। সিনেমার লেগে মেয়ে মানুষ কত কিছু ছাড়ে মিয়া, ঘর বাড়ি বাপ মা প্রেমিকাটা সব ছেড়ে দেয়। ভাইসা দিদি জায়গাটা নষ্ট করবা তো তোমরা মিয়া, এটা কি আসলকে থানো জায়গা? এটা হাসর, এটা কি তুমি কি গরু কর পাইছো? জোড়া ডাকো, জোড়াটা আরেকটা আছে, অভিনয় করবা দরকার আছে, ত্যাগ করতে হবে। ভাইসা লন ইয়া মানুষে কত কিছু ছাড়ে, আপনি এইটা একটা আসে না ছাড়তে পারবো না। মানুষে মিয়া এই যে সিনেমার লাগে মিয়া ঘর বাড়ি বাপ মা প্রেমিকা সব ছেড়ে দেয়। ভাই বউয়ের মায়া থাকতে হইবে। বউ না, বউ ছাড়লেও এটা তোমার শেষ সিনেমা মিলাই দেবো না, সমস্যা নাই, থাকো। হ্যাঁ থ্যাংক ইউ ভাইসা। ইয়া না
খারাপ করেন না, কাইন্দেন না। আরো তো টেয়া গেছে, আই কি মন খারাপ করছি, কাঁদছি। শুনে, আপনি যখন হিরো হয়ে যাইবেন, আই আন্নেরে 20 গা বিজলি কিনে দিন। আমগো বিজলি লেখা ফার্ম থাকবো, ফরেনার বিজলি কিনে দিন। আপনি কাইন্দেন না। ভাইজান আই তাহলে বাইতুন ঘুরি আই কেন আনারা দুজন কথা কন কেন আই আইয়ে বউ হুম, আর বিজলি দিয়ে আই কোনে হাল अरे मोर साला सुनो, कुछ पाने के लिए कुछ खोना पड़ता है, पता है सुना? या क्या জীবন মানুষের হাড়ে হাড়ে ঘুরে सोदगतिसी ये ठीक है कुछ पाने के लिए कुछ तो खोना पड़ता है। এই এদিক তাকাও। ডিরেক্টর যখন অ্যাকশন কইব লোকে লোকে ডায়লগ, আর তুঙ্গর যে ভাষা আইছি গেছি আই তুই এগুলো চলতো না, ঠিক আছে? একদম শুদ্ধ করে কথা কইবা আমার মতো। ওকে স্যার ওকে এদিকে বাংলা হইছে নো স্যার বলত অক্ষর চুপ থাকবি তুই। আচ্ছা ঠিক আছে, তোমরা হলে একটু তৈরি হও, ঠিক আছে? আমি বলত লয়ে দিই। কোন সমস্যা নেই, কোন সমস্যা নেই। আল্লাহ দর্শক জোরে কে ভাবি জোরে খাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, শুরু করার আগে ভালো করে বুঝি না, ডিরেক্টর সাহেব যখনই অ্যাকশন বলবে তখন থেকে কিন্তু তোমার গ্রামের ভাষা বন্ধ, এখন শুদ্ধ বাংলা ভাষায় কথা বলবা। ওকে স্যার ওকে ওকে এটা কি বললে? এটা কি বাংলা হইলো? সরি স্যার স্যার কিরম বাংলা হইলো? একদম চোখ, কোনো কথা বলবি না, যা বলবে তাই শুনবে। জি স্যার আমি মুখে তালা চাপে বেঞ্চি ভাই, এটার নাম হচ্ছে জসিম। জসিম, কি অবস্থা? একটা ডায়লগ বলে শোনাও তো। ডায়লগ করবো স্যার? রাখো, অ্যাকশন বলবো তারপরে। জি স্যার। আচ্ছা স্যার। 5 4 3 2 0 অ্যাকশন। আঙ্গো ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, ফার হয়ে যায় গরু, ফার হয়ে যায়। তার তাল গাছটা কোন স্যার? তাল গাছটা পাই স্যার। ওইসে ওইসে এই বলো, এত এত ফাঁকলামি করছ তুই? এই তুমি বলো ফাঁকলামি করো। আরে আর লাগতো না। সালাম দিয়ে শুরু করো। আসসালামু আলাইকুম। শুনি রাখো, কথাটা শুনি রাখো। অ্যাকশন বললেই শুরু করবা, গ্রামের ভাষা বন্ধ, শুদ্ধ বাংলায় কথা বলবা, বুঝিস? নাম কি? ভাই রাজ্জাক। রাজ্জাক। দেখতে তো রাঙা হয়ে আছে। মাকাল ফল না তো? দেখি চশমাটা গুলো। বাহ, ঠিক আছে, যোগ্যতা প্রমাণ করো। শোনো, একটা ডায়লগ বলে শোনাও। বুঝি আই শুদ্ধ ভাষা পারি, আই করি আনার সান। অ্যাকশন বলবো তারপরে। 0 0 0 অ্যাকশন। বাবু মশাই, আমি চায়ের দোকানে কাপ ধুই বলে মনে করবেন না আমি শিক্ষিত না। আমি শিক্ষিত, বিকম পাস। I can speak English. I can speak Hindi. Hush. Take me home. Give me your little daughter with gold, hope, money, cash. Please. নেক্সট
ভালো করছো ভালো করছো আচ্ছা হয়েছে হয়েছে এবার ভালো করছো তুমি তুমি পারবা না আসো আর ভালো না আসো সাংঘাত আরে নিয়ে আসেন আরে আয়ো না ভাবি রয়েছে গো, বুঝছেন ভাবি রয়েছে গো। আসসালামু আলাইকুম শোনো, অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে তুমি বলতে শুরু করবা, কিন্তু গ্রামের ভাষা বন্ধ, মনে থাকে? ভাই, এটার নাম হচ্ছে ববিতা। ববিতা, ভালো। তো ববিতা, তুমি কি করতে চাও? আমি তো অভিনয় করতে চাই হ্যাঁ, আমি তো অভিনয় করতে চাই দেখে একটু প্রোফাইল হয়ে গেল, মানে একটু সাইড সাইড হয়ে গেল, এদিকে এদিকে, হ্যাঁ আবার এদিকে ঘোরো ঘোরো, হ্যাঁ সোজা হও, চশমাটা খুলো তো, এদিকে তাকাও, বাহ সুন্দর। এবার বলো, একটা ডায়লগ বলো। স্যার ওটা চশমা পরিল খুব জরুরি এটা বলা। ডায়লগের মাঝখানে খুলে আয়। স্যার অ্যাকশন 0 0 0 0 অ্যাকশন। আমি তো তোমার কাছে রাজপ্রাসাদ চাই না, 101টা নীল পদ্মের তোড়া। আমি শুধু চেয়েছি তোমাকে, তোমার বুকের মধ্যে মাথাটা বুঝে থাকতে চেয়েছিলাম। বিনিময়ে তুমি আমার কি দিলা বলো, কি দিলা? হাওয়ায় মিলাই যাওয়া কিছু সময়, ভেসে যাওয়া কিছু শ্যাওলা, শিকড়হীন একটা জীবন। বলো হিমু, এই ছিল, এটাই কি তুমি চেয়েছিলা? মার্ভেলাস, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ওর নামটা লিস্ট করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ করিস, একেবারে ফাটাফাটি করিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে ফুলটা আছে না, এটা এখন তোমার হাতে মানাবি ভালো। ওনার হাতটা শরম লাগতেছে। না 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 সরমের কিছু নেই উস্তাদ দিছে উস্তাদটা তো সব এই বুয়া ক্যারেক্টার পারফেক্ট, ওকে রেডি হতে বলো। আর যে করে হোক একটা লাশের ব্যবস্থা করতে হবে। থ্যাংক ইউ স্যার। আমি তোমার কাছে রাজপ্রাসাদ চাই, চেয়েছি শুধু 101টা লাল গোলাপ। তোমার খোদারে আন্নের সিপা সবাই খুঁজবেন কিনলাই, আই তো ফন্টে চুপচাপ বইয়াছিলাম কি জন্যে? আর মানুষ দেখতেছিলাম, বুঝছেন? হায় রে, একটা মানুষের কত রূপ কত রূপ। বুঝতে পারলাম না, তুমি কার কথা বলতেছো? ওই যে ভিলেন রাজু আছে না, হ্যাঁ। হ্যাঁ আই তো জানি হে ভিলেন, ভিলেন হেতে নারী পাচার করে, হেতে স্মাগলিং করে। উমার খোদারে হেতে দেখি 5 ওয়াক্ত ভাইজান ভাবি তো রাখে। বেশিবার মধ্যে কি করে আমি তো কইতে হারিয়েন না কি আর কথা ও ভাই তো বুড়ার লোকের কথা কর কঠোরতায় আসা গেছে ভাই। আল্লাহ রে আল্লাহ, কি ভুল বুঝছি কি ভুল বুঝছি। আর বাইরে থেকে দেখে কি মানুষের আসলে বোঝা যায়? যায় না। এই আমার ধরো না, আমি যে এফডিসি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম, এটা কি সবাই জানে? জানে না। এই যে গেটের মধ্যে যে তাল গাছটা দেখিছো, সেটা কিন্তু আমি নিজে হাতে লাগিয়েছিলাম। ওইখানে আগে কি ছিল জানো? কাশবন ছিল, যখন তখন শিয়াল ডাকতো। এই যারা বলে যে ফরেস্ট,
ওইখানে ধরো যে তোমার যখন ঢাকা শহরে পত্তন হইল তখন বন বাজার সব উজাড় হয়ে গেল। তখন আমরা কজন বন্ধু মিলে ঠিক করলাম যে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি বানাবো। তারপরে তো তোমার এই যে এফডিসি এইটা শুরু হলো। ও আচ্ছা আচ্ছা। আমার যারা বন্ধু ছিল তারা সব কে কোথায় চলে গেল, ফিল্মের সাথে আর কোনো সম্পর্ক নেই। আমি একমাত্র ব্যক্তি যে এখনো দাবিয়ে বেড়াচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো করছেন। আমার কলম তোমার নিয়ে একটা ইচ্ছা আছে, হেভি কালারফুল একটা ইচ্ছে, বিউটিফুল। কি সা? এই ধরো একটা বিলবোর্ডের মধ্যে তোমার একটা বিজ্ঞাপন আসবে, সেখানে সবাই বিজ্ঞাপন দিয়ে তাকিয়ে বলবে ওই যে টারজান ভাইয়ের নায়িকা ববিতা আসতেছে। খুশিতে আমার বুকটা একেবারে ফুলে উঠবে, গর্বে ফুলে উঠবে, আর সিনাটা টান টান করে আমি বলবো এই যে নায়িকাটারে দেখতেছো, এই যে ববিতা, সে কিন্তু আমার হাত ধরে ডালিউডে পা রাখিছে আর অভিনয় করে শ্রীরাম। সা আন্না খালি মিশা কথা কম। মিশে কথা কেন বলবো? আমি যা বলতেছি সত্যি বল। ভাইজান চলেন, আমি সহ্য করতে থাকতেন না, এই দৃশ্য আমি সহ্য করতে থাকতেন না ভাইজান। আপনি চলেন, চলেন ভাইজান। তুমি কিন্তু জরিনা আছে অনেক বেশি সুন্দরী, সো বিউটিফুল। সত্য? আচ্ছা যান, আন্নার কথা মানলাম। ভাইজান 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 চলেন, সহ্য করতে থাকতেন না ভাইজান। আমরা চলেন, যাইবে আমরা, চলেন। ঘটনা হেসা গেছে। টারজানের কথা বিশ্বাস না করি তুই না যা। জসিমা, আইয়ান কি তা দেখলাম, আইয়ান কি দেখলাম। ইয়ান দেখানোর আগে আমি ব্লাইন্ড হয়ে গেলাম নাকি? তোর ভাবি কিটা কাম করলো? তোর ভাবি আর বউ আর ববিতা আর ববিতা আল্লাহকে বলতে পারছে। ভাইজান আয়ও তো চিন্তা করি, আর তো মাথা কোনো বুদ্ধি আইন না। আমি ইচ্ছে কাম কেন করছি, তবে ঢাকা শহরে ইচ্ছে কেন চেঞ্জ হয়ে গেছে কই? কোনায় হেতা আনলে হিরুর গো, কোনায় আনলে ইচ্ছা খবিস হস্তর লবে, আর মাথার অ্যান্টিনা কাম চুপ করে। কর, চুপ কর জসিমা, আইয়ান নিতে পারতেছি না। এই দহনে লাগে আর মরণ এলো না কিল্লাই, ভাইজান আর মরণ এলো না কিল্লাই। ভাইজান আন্নে চাউলে গেলে তো হইতো না ভাইজান, সামনে মেলা কাম আনলে হিরো হইবে, বুঝছেন নি? আন্নে ভাঙি বললে তো হইতো না, আন্নার বুকে সাহস রাখতে হবে। জসিম, আরে মারিয়ালা, আরে মারিয়ালা, আরে মারিয়ালা। কি মরাবে দিলাম না, তুমি চিল্লাও না। বিরানি বিরানি কি হইছে? আরে ধরে মারিয়ালা, আর তুই ঠ্যাং ধরে হারিয়ালা। ভাইজান চুপ করো। আমার চোখের সামনে দিকে যাচ্ছি না। ভাইজান আরে এই সিলাভাল্লা হইতেছে কিল্লে কি হইয়ে? হ্যাঁ ভাবি ও ভাইজান মাথা খারাপ হয়ে গেছে বুঝিনি, আউলে গেছে, মেজাজ গরমে গেছে, নাম চলে যান হাতে সামনে তুল। আয় আমার ঘরে বুঝে কমু। চলে যান। কাকি সিয়ার খারাপ হয়ে গেছে, নদী পুড়ে গেছে নাকি? কি হইছে? মানে সিল্লে কিল্লে কি হইছে? নাই কবি কে ভাইজান যা 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 যা। আরে তো আর তোর দরকার নাই, টাইগারের কাছে যা, টাইগার যা, টাইগারের কাছে যা। আচ্ছা থাক, দিন হরে কইয়েন, হরে কইয়েন। আর তোর হেল্প লাগতো না, এই একে একে লয়ে গইমু, ইলো একদম একে একে হইমু। আই দেখাইমু বাংলার বুকে আরেকজন আব্দুল রাজ্জাক হইতে পারে, যে একে একে ত্যাগ দিয়ে নাই হইতে পারে। আর কপাল আই সব ফালাই আন্নের লগে চলে আইছি, আর আন্নে আরে এই অপবাদ দিতেছে। আন্নে আরে চিনেন না? হ্যাঁ, এত বছর ধরে সংসার করতেছেন আর লগে, আরে চিনেন না? তার উপর আন্নের কোনো ভরসা নাই। ওই টাইগার না টারজান, টারজান ওই টারজানের কাছে চলে যায়। আর এরকম হিরো জামাই পাইতে আই হাতের কাছে যাই, আই কোথাও যাই না। আই আন্নের লগে আছি, আন্নের লগে ছিলাম, আন্নের লগেই থাকুম। শুনেন, আমি হইতেছে ব্যাপারীর মাইয়া, একবার আপনার লগে আসি তো সারা জীবন আসি, কোথাও যাই না। এখন আল্লাহ আপনি আরে বিশ্বাস করতে পাইতেছেন না, আপনার বিশ্বাস আর লাগতো না। এ ভাবি ভাইজান আপনার কাছে সুবন
ওভার অ্যাক্টিং হয়েছে, দর্শক খায় না, ঘরের ভিডিও খায় না গেছে গা। এই মিয়া কি মনে করো সেট করে উঠলে তুমি বেড়া হয়ে গেছো না? আরে ঘরের বেডি তুমি যদি ধরে না রাখতারো দর্শক ধরে রাখবা কেমনে? হ্যাঁ, বিশ্বাস বিশ্বাস, ঘরের বেডির প্রতি বিশ্বাসটা রাখতে হয়। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, নারী বাড়িও চায় না গাড়িও চায় না, নারী চায় মর্দামি মর্দামি, ওইটা দরকার মিয়া। ঘরের বেডি তুমি ঘর থেকে লাত্তি মেরে বাড়ি করে দিছো না, আর তুমি যখন নায়ক হইবা, তুমি যখন আরেকটা মায়ের লোকে যখন ডলাডলি করবা, এইটা তোমার বউ সহ্য করবো কেমনে? তোমার বউ কুতুর অভিনয় করছে, এটা সহ্য হয় না? তুমি না নায়ক হইবা, এত সিনেমা দেখছো, তো এইটা দেখো নাই যে নায়ক নায়িকা বা জামাই বউ হয়? বিশ্বাস বিশ্বাস, বিশ্বাসটা রাখতে হয়, আর এই বিশ্বাসটা না থাকলে কিচ্ছু হয় না, কিচ্ছু থাকে না। আমার উস্তাদ অত খারাপ মানুষ না, অভিনয়ের জন্য যদ্দূর ধরার অদ্দূর ধরছে, একটা হাতে তো ধরছে মিয়া। আক্কারা তুমি মানে একেবারে জ্বললে পরে সরকার হয়ে গেছো না? শুটিং করতে গেলে অ্যাক্টিং করতে গেলে একজন একজনের জড়ায় ধরবে, এটা তো অভিনয়। তুমি এইটা নিতে পারো না, তুমি যখন ধরবা তুমি না নায়ক হইবা, এত সোজা নায়ক হন। আর আমার উস্তাদ এত খারাপ মানুষ না, তুমি যেটা ভাবছো ওইটা না, এত চাইতো না। আমি কইনো আই কইনো না দোকান ঠান্ডা করেন, আমি দোকানে সেটি তো না কথা বলেন না, আর বাবা সরে কিছু পাবে না কোন বলে বাবু, বাবা আমি তো কেটে মারবো না, আমি বুঝুন না, আমি বুঝতে গেলে তাদের বুকুর মধ্যে মারছে। উস্তাদ আচ্ছা, আবার কি মনে হয় যে আমাংটা ব্যাক কল দিবে আনলাম, এটা অভিনয় পারবো? ওগুলো তো সরু সরু উচ্চারণ করতে পারে না, কিচ্ছু কইতে পারে না। তোর ক্রীড়া বলিস পারবি না উস্তাদ, তুই না আমি। উস্তাদ আপনি মানে আমি একদিন আপনার লোকে আছে, একটা অভিজ্ঞতা আছে না, অনেক কেডাই পারবো কেডাই পারতো না, একটা এক্সপিরিয়েন্স তো হয়েছে। এক্সপেরিয়েন্স? তুই এক্সপেরিয়েন্সের কথা বলতেছিস? আমি যখন প্রথমে ঢাকা শহরে আসিছিলাম, এই এফডিসিতে ঢুকেছিলাম, তখন আমার কি ইচ্ছা হয়েছিল জানিস? আমার ইচ্ছা হয়েছিল যে ওই যে বড় পর্দার মধ্যে আমার ক্ষমাটা দেখা যাবে, বড় মুখ থাকবে, দর্শক আমার দেখবে, আমি ডায়লগ বলবো, দর্শক শুনবি, আমি হাসলিবার ওর হাসবি, আমি কাঁদলিবার ওর কাঁদবি। তাহলে কি হলো, এমন ব্যস্ত হয়ে পড়লাম এইখানে, আমার বাপ মরে গেল, আমি যেতে পারিনি, মা আমার খবরটা পেয়েছি, তারপরেও যেতে পারিনি, বুঝতে পারিস? গ্রামে যাইনি, কেন যেতে পারিনি? গ্রামের মানুষ আমার কাছে এত টাকা পায়, ও ডেলিভারি আমার ভেঙে রেখে দেবে। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স দিয়ে কি পানি খাবা? পেটের মধ্যে আমার এক্সপিরিয়েন্স গজগজ করতেছে, কিছু হইল না। উস্তাদ একটা কাম করে দিলে কি? ওগুলো কোনো বুঝুং বাজুং দেবাই পারে দিই। আইতে হাইছিলাম ভাবি, এই বিচিত মারা দিয়ে তেল ভাইছিল নিয়ে জামিলা আছে, কাপলা আছে, বুঝছেননি? আর মনে ভিতরে খসখস করছিল। কিরবা কান্দিটা দিয়ে কিছু হইতো না, বুঝছেননি? ভাইজান চলেন আমার ব্যাগটা গোছ, আমরা গ্রামে চলে যাই, আমরা জমি জায়গা থেকে না চলে চাষবাস করি কামু, এ সুরা টাকা সহ থাকতেন না। সব দিতে ইচ্ছা না আইছি, সব ইচ্ছা দিছি, গ্রামে গেলে অনেক লাত্তি গুতা খাওয়া লাগবো, সুচক বইতা। তো টাকাটা কিটটা মাঝে মারতাম নি, ৩০০০ টাকা তোমাকে খাওয়াবো নি, আপনি যেমন খাওয়াবো নি, মানুষের উষ্ণলা ৩ খাইবেন। গ্রামে চলে যাই বুঝেন বালা। এই গ্রামে যাবি মানে? গ্রামের সব জায়গা জমি বেচে আমরা এনে চলে আসি, গ্রামে গেলেও লাত্তি গুতা খাইতে হবে, আর এনেও কিছু অনেও গেছে, আর আমি কি করবো? আর সব গেছে। তা আমরা কি সব করি আইছি নি? ভাইজানের সিনেমার হোকে কামড়াইছে, আরে সিনেমার হোকে কামড়াইছে, আমরা হিরো বেলে টাকা সরে আইছি। হিরো হয়ে যেতেছ। ও মা,
সবকিছু মিলে এমনি সেদ্রি মাসের মতো ভেটকাই পড়েছো কা? কোনো সমস্যা নাই, যেটা হয়েছে যে তুমি কালকে বেন্নালা শুটিং হইতাছে, এই যে রাজ্জাক সাহেব করবা হইতেছে, ধরো যে কি কয় এটারে, একটা পাঠ করবা আর তুমি কি করবা এই যে পকেট মার আর তুমি রিক্সাওয়ালা। হ্যাঁ আর কি হয়েছে? খুশি মানে কালকে শুটিং। সব চুরি হয়ে গেছে। দেন। ওমা তালা মেরে গেছো না? মারছিলাম ভাই, তারা বাইঙ্গা সব লই গেছে, বাড়ি উলট পালট করে রেখে গেছে। আর কপাল, আরে খুব কষ্ট হইতেছে না? আরে সিনেমার ভব তো এমনি একটা বেলকা পড়ি না ভব, পিছলা কত মারফুট বাইর থেকে ডাহায়া পড়ে আয়া এফডিসি গেটের মধ্যে খাড়াই থাকে, খাইয়া না খাইয়া খাড়াই থাকে, তিরতার কাকয়ে ছায়াতে কুম্বলা একটা পরিচালক ডাক দিব না কইব। আরে কেউ না কইতারে কেউ হইতারে না ভাই, কেউ এন্দা চাইকে বাচ্চা খায় গিয়ে ভিক্ষা করে। কোনো চিন্তা করিস না ভাই, আমি আছি। তোকে ভাই টাইগার আছে, টাইগার, এই টাইগার যতদিন বাচ্চা থাকবো, এই টাইগার যতদিন এফডিসি থাকবো, আমি তোমাকে করুম সিনেমা, আমি তুমি করে করাম, তোমার আমি নায়ক বানাবো, এটা আমার ওয়াদা, এটা আমার কসম। আলহামদুলিল্লাহ। আমি একটা মিউজিক ভিডিও তোমার বানাবো ভাই, এটা আমার প্রতিজ্ঞা। তোমার অভিনয়ের প্রতি ভালোবাসা আছে ভাই, এটা আমি দেখছি। এই হাতের উপর অনেকে নায়ক হয়েছে, তোমার ভালোবাসা আছে, তুমি পারবা ভাই, তুমি পারবা, আমি কইলাম তুমি পারবা। আমার মার দুধের কসম, আমার এফডিসির কসম, আমি শুধু তোমার নায়ক না বানাইতে পারি, আমি এফডিসি যারে যাবো কা, আমি বাহ্যিক কাম, আমি বাহ্যকে দোয়ানদারি করাম। আলহামদুলিল্লাহ। আরে কার মারফুট আয়া পড়ছে খেতমেত বেচ্চা, আরে আমার বোনটা, আমার ভাইটা, এটা আমার ওয়াদা, আমি এটা কইরাম ভাই, তোমরা টেনশন করো না, কোনো চিন্তা করো না। ভাইজান বুঝছেন নি, একটা রং বাজার চরিত্র করি আন্নে হিরো হইতে হাইতেন না ভাইজান, বুঝছেন নি? আন্নে চেহারা গ্রামের মানুষে দেখবার আগে ওই শুটিং এর মধ্যে হিরো ঘুষি মারি চেহারার ডিজাইন হালটা লাইব। চুপ কর, শতানের শতান। হন, অভিনয় হইতেছে কি আসল কথা, কোন চরিত্র অভিনয় করতেছে এটা আসল কথা না, জনগণ হাতেরে হিরো বানাইবে। আরে আমাদের অমিতাভ বচ্চন আই শুনছি প্রথম জীবনে হে খালি চরিত্র খুঁজছে, সব চরিত্র অভিনয় করছে, তারপর জনগণ মিল্লা হাতেরে হিরো বানাইছে। ভাবি আন্নে কোন পুরোনো কালের কথা, হেতে মানুষ এত সালাকা ছিলনি। চুপ কর, হাতেরে প্র্যাকটিস করতে দে। আপনি প্র্যাকটিস করেন, আপনার হিরোই তো হইবে, প্র্যাকটিস করেন। কি হয়? হ্যাঁ? আর খোদা রে, আপনি কি কোন? আপনি গ্রামে চলে যাইবেন মানে? এতে কি কয়? গ্রামে যা কিরবেন, গ্রামে গেলে মানুষে চুনকালি দিব, আন্নে হিরো হইতে আইছেন। আমি রিহার্সাল শুরু করেন ভাইজান, চলেন রিহার্সাল করি। এই ইয়ানো ইয়ানো আর মিক্কে দেন, আর মিক্কে দেন। হ্যাঁ। আই রিক্সা ড্রাইভার। হাতে হাতে মিটে দাও।
টিয়া পয়সা যা আছে সব দিয়া যা, আর কিচ্ছি নাইলে টেকা বেড়ে হামলাই দেবো। হ্যাঁ না না কফি দিস না কি খালি হু হু কর না না কুই সিক্কুর পারবি আপ তো খাইলে একখান ডালাক ছোট ডালাক হুঁ হুঁ ইতালে হুঁ করি আরে না না কুই সিক্কুর পারবি লাস নগাইলে বাদ দে। আমার কি নাকু শিক্ষু মারতাম নি বিশাল বাড়ি চল বিয়াকার বাড়ি এটা তুই বুঝতে পারবি না, বিশাল বড় একজন ডিরেক্টরের বাড়ি, বুঝেছিস? হ্যাঁ, তোরা কেন আনিসে জানিস? তুই বলেছিলি না তুই নায়িকা হবি, এটা একটা বিরাট ডিরেক্টরের বাড়ি। ওই ডিরেক্টরের একটা ফিল্ম বানাবি, সেটাতে তুই নায়িকা হবি। সেই জন্য আমি তোর নিয়ে এসি। তোর কিছু করতে হবে না, শুধু বসে বসে কিছুক্ষণ গল্প করবি, তাহলে একটু খুশি করবি, আমি একটু ঘুরে আসবো বাইরে থেকে, তারপর আমরা চলে যাবো। আয় আয় বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কথা কইব আপনার লোক আর কি। কি কথা? ওই যে বস, মানে কাজটা তো দিছিলেন, তো হয় নাই, তো চাকরি আইছিল আপনার কাছে। আর তোমাদেরকে বলছি পুলিশের ওদেরকে পছন্দ করে নাই, সে অন্য লোক নিয়ে নিছে। আরে কি কোন আই বুঝতে পাইতেছি আরে না বুঝে কি আছে, তুই খালি বসে বসে গল্প করবি, তোরা দেখবি, একটু ট্রেনিং নিবি, তুই নায়িকা হয়ে যাবি, স্টার হয়ে যাবি। নাইসা আমার নায়িকা হন লাগবো না, আর নায়িকা হনের ইচ্ছা নাই, আই যাই চল চল আমার কথা কথাটা শোন। আমি যখন ধরেছি একবার তো সহজে ছাড়বো না, আমার কথাটা কেন শুনে নে। আমি সারাটা জীবনে এই এফডিসি চারপাশে খালি ঘুরে ঘুরে বেরিয়েছি, আমার জীবনে কিছুই হয়নি, একটা ফিলিং হয় না। তুই নায়িকা হবে, আমার কপালটা খুলে যাবে, আমি একটা প্রডিউসার হয়ে যাবো, আমার জীবনে সব আশা পূরণ হয়েছে। অসুবিধা নাই, টাইগার তো আছি, ওর সাথে যোগাযোগ রাখো, পরে হবে। যাও এখন যাও। যাও না, বসের বিরক্ত করো না। আরে কাবলাই দিন এসব ঠিক আছে, ওই বলে পরে বলে যাও। আরে মন খারাপ করো না, একবার যদি জায়গাটা চিনছো, ওটা আমি আসি, তো সমস্যা নেই, আরো যাও। আর নায়িকা হনের আমাদের ইচ্ছা নাই। ইচ্ছাটা পূরণ করতে আর দে নায়িকা আমার। হনের শখ নাই, আমি সারানোর শখ মিটে গেছে। দেখেন আয়নের মায়ের বয়সে আর চেয়ারের দিকে তাকায় দেখে আয়নের মায়ের বয়সে আর নায়িকা এই হনের কথা শখ নাই। বলি আমারে ভুলাতে পারবি না, আমি বিয়ে করিনি, আমার কোনো ছেলে মেয়ে নাই, ওই মায়া মমতা আমার মধ্যেই নাই। আমি যেটা বলতেছি এটা আমি করবো। অনেক নায়িকা পার করেছি, কিন্তু কেউ আমার কথা শুনিনি, আজকে তোরে আমার কথা শুনতে হবে। আমি তোরে বলেছি তোরে নায়িকা বানাবো, আমি মনে মনে ইচ্ছা পূরণ করেছি, আমি প্রডিউসার হবো এই ডিরেক্টরের মাধ্যমে। খবরদার। এই, আমার কথা শোন। আরে, আমার কথা শোন। যাবি কোয়ানে, যেখানে যাবি সেখানেই আমি আছি। মনে করছি সহজে ছাড়া পেয়ে যাবি? এই চারিদিকে খালি আমার চেহারা, তুই যেতে পারবি না, ঠিকই ধরে নিয়ে আসবো। আই বুঝছি। আরে যা হইতো না, আরে যে কিচ্ছু হইতো না, খালি খালি আইছি। না ভাইজান, কে বুঝছেন না খালি খালি আইছেন? আনে ঠিক আছে, আনে বেগি নইব, আনে যদি বেগি নইব, বুঝছেন নি? আনের মধ্যে প্রতিভা আছে, চেষ্টা আছে, আমি কই আরে যে ব্যাংকি নইতো, আর মধ্যে প্রতিভা আছে, চেষ্টা আছে। ইচ্ছা করে আর কদিন টিয়া নাই, পয়সা নাই, ভাব নাই, ভবিষ্যৎ নাই, টাইগার টার্জনের বিজি বিজি করি। হ্যাঁ, খালি টাইগার টার্জনের বিজি বিজি করি। ভাইজান, আনে শান্তি হন, বেগিন আছে, বুঝছেন নি? হাতের আনের চিন্তা আরে না, বুঝছেন নি? মিশা কথা কইস না, মিশা কথা কইস না, গলা দড়ি টানি মেরে ডলিছি আমামু। ভাই সাহেব, মিশা কথা কইস না, ভাই আই সাহেব। হাগল, আই আমার হনমান চাই হাগল হয়ে গেছি, আই বড় হাগল, ভাই সাহেব, আই হাগল, আই আনে হাগল। শান্তি হন, আনে শান্তি হন, ভাই সাহেব। তুই আগল ন, তুই আগল ন, তুই আর হিরো, আর জীবনের হিরো, বাংলা সিনেমার হিরো, তুই কাইন্দ না। जिगर का दर्द बाहर से नहीं दिखता, नहीं दिखता, नहीं दिखता रे।
আই গ্রামে চলে যাবো, আই গ্রামে চলে যাবো, আই গ্রামে চলে যাবো। ঠিক আছে ভাই সাহেব, মাঠে কাম করি, ফসল ফলাবো। ঠিক আছে ভাই আর সাহেব, যে কিছু হইতো না রে। ওইব আমরা গ্রামে যাবো গা, বুঝছেন নি? আমরা গ্রামে যা পোল্ট্রি ফার্ম করুম, ফিশারি করুম, উন্নয়ন করুম ভাই সাহেব, আনন্দ শান্তি হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর ব্যাগ মিলে গ্রামে চলে যাও। আমরা গ্রামে চলে যাবো। আর জীবনে আর অভিনয়ের নাম লইতাম না। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আই লইতাম না। ভাই না, চলে বাড়ি চলে যাবো, চলে, আমরা ব্যাগের মিলে বাইর যাবো গই। আমরা বাড়ি চলে যাবো, চলে ভাই যান, চলে। বাড়ি চলে যাবো। এই বান্দালা খারাও, খারাও। হারাইবো কিল্লে? আমি অনেক চিন্তা ভাবনা করি দেখলাম আন্নের ছোট থেকে যে স্বপ্ন দেখিয়েছেন, আন্নের স্বপ্ন পূরণ না করা পর্যন্ত আর আই আন্তন যাম না। তুই কি আক আগল হয়ে গেলেনি? আই পাগল হই ন। শুনেন, আন্নের হিরো বানানোর জন্য আর যা যা করণ লাগে আই তাই করবো। আই দরকার হলে মানুষের বাড়ি চাকরি করগুম, গার্মেন্টসে চাকরি করগুম, আর স্বর্ণ বেচুম, যা চাইবেন তাই করগুম। তারপরও আন্নের হিরো অন লাগবে। আন্নের স্বপ্ন পূরণ না করা পর্যন্ত আই আন্তন যাবো না। আই আর ভিটা বাড়ি শ্বশুর বাড়ি সব ছাড়িয়ে আনে আইছি। আন্নের হিরো অন লাগবে। আন্নের হিরো না বানান পর্যন্ত আই আনতে যাও না। ভাইজান, ভাবি ঠিক কইছে, বুঝছেন নি? আন্নে যে স্বপ্ন নিয়ে শহরের মধ্যে আইছে, আন্নে সব কিছু বেশি আলাইছেন, আন্নে দেউলে গেছেন, বুঝছেন নি? আন্নের হিরো লাগবো। আন্নে হরাজিত যদি কেরামে ফিরে যান, নাই আই জসিমা মাইতে আইতাম না, বুঝছেন নি ভাইজান? দরকার আয়ও চাকরি করুক, আর গার্মেন্টসে চাকরি করুক, আর আমার কাটুক, আন্নের হিরো হইতে ভাই। আর আন্নের সাথে আছি, আর জীবন সাথে আছে। আন্নে বুকের মধ্যে সাহস রাখেন। তোরা আরে এত ভালোবাসা, ভাই এই ঋণ কেমনে শোধ করি? আমি রই যান। আই নিজের তগল্লাই হইলেও আর কিছু করার লাগবে। আই হরাজিত হইতে আই ন। এই বান্দরা, ভাই সব চালাও, চালাও, আমরা হিরোই যাব। আর ভাই হিরোই আব্দুর রাজ্জাক। হার জিত চিরদিন থাকবে, তবুও আগায় যেতে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.